আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন নতুন একটা ট্রেন্ড চালু হইছে বা YouTube, Facebook এ খুললেই দেখি স্যাংশন লীগ চলে আসছে এখন। মানে আ আওয়ামী লীগ এবং ছাত্রলীগ তো কথা বলতে পারে না। ছাত্রলীগ তো নিষিদ্ধ হয়ে গেছে। এখন দেখি স্যাংশন লীগ চলে আইছে। যে উম প্রধান উপদেষ্টার আমাদের ডক্টর ইউনূস স্যার উনার নামে স্যাংশন আসতেছে। আরো ২০ জনের নামে স্যাংশন আসতেছে। এরকম দেখি। আসলে ওরা তো কি বলবো ওদের কথা? ওরা তো অন্য কোনো পাচ্ছে না এখন। স্যাংশন নিয়ে মানে কিছু বলতে পারে কিনা, মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে পারে কিনা, ওইটা নিয়ে আছে। ওদের নেত্রীকে যখন সংসদে বলা হয়েছিল যে আমেরিকা এই ধরনের পদক্ষেপ নিতে পারে কি, তখনও বাহিরের নিউজ গুলো দেখে ওদের নেত্রী শেখ হাসিনা তখন বলছিল আমরা ২০,০০০ কিলোমিটার দূরে, অত দূরে আমরা যাব না। আমাদের ওখানে যাওয়ার কোনো দরকার নাই। এবং দেখা গেল র‍্যাবের প্রধান বেনজিরের উপর এবং আমাদের সেনাবাহিনীর প্রধান যিনি আছিলেন, উনার উপরে পর্যন্ত স্যাংশন আসছে। র‍্যাবের উপরে তো গুম খুন, ওদের উপরে তো স্যাংশন আসছেই। মানে র‍্যাব এমন একটা বাহিনী হয়ে গেছিল যে র‍্যাবের কথা শুনলে মানুষ আতঙ্কে থাকতো তখন। র‍্যাবের কথা শুনলে র‍্যাবে ধরে নিছে, মানুষে মনে করতো যে ওরে বলবে মারধর করার পরে কয়েকদিন পরে যে তুমি দৌড় দাও, তুমি পালাই যাও। এরকম বলবে আর দৌড় দিলেই তখন পিছে গুলি করে মেরে ফেলবে। এরকম একটা মানুষের মধ্যে একটা চালু হয়ে গেছিল। এখন কিন্তু একটু পরিবর্তন হইছে। এই সরকার আসার পরে অনেক কিছুই তো চেঞ্জ হয়ে গেছে। আর চেঞ্জ হওয়ার জন্যই তো ২,০০০ মানুষের মতো জীবন দিয়েছে এবং ৩০,০০০ এর অধিক আহত আছে। এবং দেশী এবং প্রবাসী অনেকেই জেলের মধ্যে আছিল যে এই আন্দোলনের কারণে। এই আন্দোলনের জন্য কিন্তু প্রবাসীরা অনেক মানে ত্যাগ করেছে, প্রবাসীরা পর্যন্ত। কারণ প্রবাসীরা তখন ওই সময় আন্দোলনের সময়টাতে রেমিটেন্স পাঠায় নাই। ওনাদের ফ্যামিলি চালানোর জন্য সমস্যা হইছে। উনাদের পারিবারিক কত কাজই থাকে। যেমন আমার পারিবারিক কাজ ছিল, আমি একটু জমি নিয়েছিলাম। আমি টাকা পাঠাই নাই, পাঠাইতে পারি নাই এবং পাঠাইও নাই আমি। ইচ্ছা করলে ব্যাংকের মাধ্যমে পাঠাইতে পারতাম। কিন্তু ওই সময় পাঠাই নাই। কারণ ওই সময়টার মধ্যে বাংলাদেশে আমরা প্রবাসীরা একটা রেমিটেন্স পাঠাবো না, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই কারণেই মানে টাকাটা না পাঠানো আরকি। এখন তো বাংলাদেশ ভালো চলতেছে। একটা গণ অভ্যুত্থান হইছে। গণ অভ্যুত্থানের পরে এখন বাংলাদেশের সিচুয়েশনটা অনেক ভালো। তাহলে এখন কেন স্যাংশন আসবে? আর বিশেষ করে ডক্টর ইউনূস স্যার আছেন, উনার আমলে তো স্যাংশন আসার কোনো প্রশ্নই আসে না, আর আসবেও না আমরা আশা করি। উনি দেশ অনেক ভালো চালাইতেছেন। যদিও মূল্যস্ফীতি দেশের সামানের রেট একটু বেশি। কারণ দেশে তো সিন্ডিকেট এখনো ভাঙতে পারে নাই। কিছু পদক্ষেপ উনি তো একা কিছু করতে পারে না। উনার পুরা টিম মিলে যৌথভাবেই করতে হয়। উনার টিম যারা আছেন, টিম বলতে উনারা অন্যান্য উপদেষ্টা যারা আছেন, তারা সবাই মিলিতভাবেই করতে হয়। এরই মধ্যে কিছু লোক বিতর্কিত হয়ে গেছে। বিতর্কিত হওয়ার পরে কাজ চলতেছে। মানে অন্যান্য সরকার থেকে কথা বলার, অন্যান্য সরকার থেকে স্বাধীনতা আছে। দেখা গেল আপনি কথা বলতে পারতেছেন, আপনার মনের ভাষা প্রকাশ করতে পারতেছেন। আপনি একটা কমপ্লেইন নিয়ে আপনি পুলিশ স্টেশন যাইতে পারতেছেন। এমন একটা সময় ছিল, দেখা গেল কি আপনার নিজের কথাটা আপনি বলতে পারতেছেন না। পুলিশের কাছে বললে কোনো আপনার এখানে কোনো অ্যাকশন আসতেছে না। আ ডাইরেক্ট তখন আরজি করত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। মানে আপনি চাইলে এটা হবে, আপনি চাইলে ওইটা হবে, আপনি চাইলে ওইটা হবে। এখন কিন্তু এরকম না। এখন আন্দোলন করলেও বলে যে আমাদের এই দাবি, আমাদের ওই দাবি, আমাদের দাবি এটা মানতে হবে। এই ধরনের একটা সিচুয়েশন এখন আছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।